করে খেতে হবে। ব্রেডের মানে নিয়ে নিচ্ছি। জানি না কতজন থাম্বনেল দেখে ঢুকেছেন বা এমনি ঢুকেছেন, ধন্যবাদ আপনাদেরকে। তো ভিডিওটা শুরু করি। গুড মর্নিং বন্ধুরা। আজকের ভিডিওটায় হবে আমি সারাদিন শুধু ডিমের তরকারি খাবো, মানে ডিম, যা কিছু হবে শুধু ডিম। প্রথমে আমি ইন্ডাকশান কুকারটা চালু করে দিই। আমি এটা ভিডিও করছি IQ-Z10X দিয়ে, ফেস ক্যাম দিয়ে। আর আমার মাইক নেই, সত্যি কথা বলতে এখন সেই পরিস্থিতিতে নেই যে মাইক কিনবো। এটা হচ্ছে পেঁয়াজ কলি, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাপসিকাম, এখানে চুলাটা করবো, ওখানে এখনো রান্না হচ্ছে। আজকে ভেবেছিলাম তাড়াতাড়ি উঠবো, ওঠার পর রান্নাবান্না করে নেবো, আমি শুয়ে পড়ছি। আবার উঠেছি, দেখি 6:45 বাজে, মানে 5:45 বাজে। প্রথমে দেবো ঘি, আমি তেল দিয়ে বানাই না, বহুত ধোয়া বেরোচ্ছে। এই ক্যাপসিকামটাকে দিয়ে দেবো, এটা পুরো ইউনিক রান্না হবে। এবারে দেবো হচ্ছে পেঁয়াজ কলিটা। ওগুলো দেখে আসি ওইখানে ডিমের কি অবস্থা। ডিম হয়ে গেছে এখানে। চূড়া বানাবো এটাকে। ডিমটা তাহলে কেটে নিই ভাগ করে। আগে ভালো হয়েছে কেউ ফোন করেনি, গরমকালে হলে এতক্ষণে 3-4 বার ফোন এসে যেত। এখন কটা বাজে? মানে 7টা-8টা বাজে হয়তো, এখন 7টা-8 বাজে, এখনো কুয়াশা, ওই ধোঁয়া বেরোচ্ছে মুখ থেকে। প্রথমে আমার স্বপ্ন ছিল এই কেনার, তেলের বাইক যদি কিনতাম তাহলে TVS অ্যাপাচি 160 RTR। মানে সেটা এখন অনেক বছর হয়ে গেছে, 10 বছরের কাছাকাছি হয়ে গেছে। এখন আর ইচ্ছা নেই। এখন আমি যেটা দেখালাম ডমিনার 400-400-এর নিচে কোনো কথা নেই। হেভি গাড়ি, হেভি গাড়ি। আমি কোথাও ঘুরতেও বেরোতে পারবো, বাড়িতেও চালাতে পারবো, কোনো প্রবলেম নেই। আর সব থেকে মেন জিনিস হচ্ছে বাজাজের আফটার সেলস খুব ভালো, পার্টসের দাম কম, সার্ভিসেরও সেরকম দাম নেই। আর ওর ইঞ্জিনটা তো সবাই জানে, যারা জানেন না তাদেরকে বলে দিই, ওর ইঞ্জিন হচ্ছে KTM-এর 390-র ইঞ্জিন। মেন কথা হচ্ছে এইটা। ঠান্ডায় আর ভালো লাগছে না, কবে যে এই কাজটাকে ছেড়ে আমি আমার এই ব্লগের কাজে পুরো টাইম দিতে পারবো, যাতে আপনারাও একটু আনন্দ পান আর তার সঙ্গে আমিও একটু ইনকাম করতে পারি কিছু। সত্যি কথা বলতে আমি ব্লগ বের করছি যাতে আমি ট্যুর করতে পারি ওয়ার্ল্ডের। আমার কয়েকটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, যেমন প্রথম হচ্ছে দুবাই যাওয়ার ইচ্ছা আছেই। সেরকম কিছু নেই, অনেকে পছন্দ করেন না। দুবাই গিয়ে আমার টার্গেট আছে, দুবাই গিয়েই আমি ক্যামেরা কিনবো আর আইফোন কিনবো। তারপরে ওমান, তারপরে কাতার, ওই কান্ট্রিগুলো। তারপরে গিয়ে জাপান আছে, কোরিয়া আছে, রাশিয়া আছে, আমেরিকা আছে, আর থাইল্যান্ড আছে। তো আমি একটা অর্ডার পেলাম, পেয়ে দিতে আসছি। কাস্টমার এসে প্রোডাক্টটা নিয়ে চলে গেছে। এটা হচ্ছে ব্রাউন ব্রেড, আর এই উপরে যে মশলাটা আছে ওটা কোনো মশলা না, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এরকম করে খেতে হবে, খুব ভালো লাগে। হয়ে যাবে।
এবার শুধু হোয়াইট স্টাফটা খাবো। বন্ধুরা, একটা বড় কাণ্ড ঘটে গেল, বড় কাণ্ড। লোকে ডেলিভারি দিতে এসে কী করে, প্রথমে পিক আপ করে, পিক আপ করার পর লোকেশানে এসে বলে রিচ লোকেশন, তারপর ডেলিভারি মার্ক করে, তাই তো? আমি পিক করলাম, পিক করার পর আসলাম, এসে রিচ লোকেশন করেছি সেটা ভুলে গেছি আমি, একদম মাথা দিয়ে বেরিয়ে গেছে। আমি ভাবছিলাম ইসের কথা, যে মাইকটা কিনবো, টাকা নেই, কীভাবে টাকাটা জমাবো। তারপর ধরতে ধরতে আমি আসলাম, এসে লেগেছি, লাগার পরে ভাগ্যিস আমি নামটা দেখেছিলাম। প্রবলেমটা কী হলো, আমি ডেলিভারি মার্ক করে দিই না দিয়েই, প্রোডাক্টটা না দিয়ে। এই প্রবলেমগুলো বহুত ছেলেদের হয়। তো আমি শুধু বলবো ভাই, মন তো কাজে, কারণ যদি আমি না দেখতাম না, তাহলে বহুত কাণ্ড হয়েছে তো পড়াশোনা। আর এটা হচ্ছে ডিম, পেঁয়াজ কলি আর ক্যাপসিকামের ঝোড়া। এই যে ব্রেডের মানে নিয়ে নিচ্ছি, এটা ওইটাও গেল, এটা 2000 years later. এখন বাড়িতে চলে এসেছি কাজ থেকে। আজকে 10টা অর্ডার হয়েছে আর 300 টাকা হয়েছে। এখন বাজে 1:30। বহুত বাজে অবস্থা, বহুত বাজে অবস্থা। এখন বাজে 2টো, পারফেক্ট টাইমিং। এখন রান্না করবো ডিম। জিনিস হচ্ছে, প্রথম এটা কাটবো, এটা বাদ দেবো, আবার রাখবো, আবার কাটবো, এবং 2 টুকরো করে নেবো। এবার নুন দেবো, নুন দিলে কী হবে, তাড়াতাড়ি গরম হবে। এমনিতেই গরম হওয়া শুরু হয়ে গেল। ক্যাপসিকাম, যেটা সকালবেলা নিয়ে গেছিলাম অর্ধেকটা, এটা অর্ধেকটা, যেটা এখন ব্যবহার করবো। এখন ফুটতে থাকুক, এটা কতক্ষণ লাগে দেখতে হবে। করবো এবার, এটাকে করবো হচ্ছে লম্বা, এরম লম্বা, এরম লম্বা, তারপর এরকম এরকম। এবারে আমি ওয়েট করব যতক্ষণ না ওটা সিদ্ধ হচ্ছে। ওটা সিদ্ধ হলেই ওটাকে সরিয়ে দিয়ে বাকিটা করব, কারণ আমার কাছে মাইক নেই। মাইক থাকলে আমি সাউন্ডটাকে সাপ্রেস করতে পারতাম। তবে একটা ডিম ফেটেও গেছে। বহুত ঘি দিয়ে দিচ্ছি, বহুত ঘি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এটাকে। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, সিদ্ধ হোক স্লোলি। এবার এটাকে তুলি। হাওয়া শুরু হয়ে গেছে। চাচাক, দুটো হয়ে গেল। এবার দেবো হচ্ছে একটু নুন, একটু জিরে গুঁড়ো, একটু জল হলে খুব ভালো হতো। এবারে জলটা শোকাক, কাফি এটা। এবার দিয়ে দিই এটাকে।
হুম। তো রান্না হয়ে গেল, এবার খাবারের টাইম। এটা হচ্ছে ডিমের ভুজিয়া, যেটা আমার তৈরি, তার মানে মিস্টার আমরের তৈরি। আর এটা হচ্ছে ডিমের কিছু একটা হবে, ভুলে গেছি আমি ঠিক। এছাড়া আছে, এটা হচ্ছে শাক, লাউ শাক। এটা হচ্ছে পেঁয়াজ কলি আলুর তরকারি। এটা হচ্ছে পাঁপড়। আর এটা হচ্ছে গিলামেটের মাংসের। এবার ওই ডিমটা দেখি কেমন। এবার কত কিছু খেলাম, অত খাওয়ার পরে আমার শরীর আর নেই, এই পেট ফুলে গেছে একদম। এখন রাত হয়ে গেছে, এখন বাজে 10টা। আর পিছনে যে ভিডিওটা হচ্ছে ওটা আমাদের চ্যানেলের খাওয়া যাক, যেটা লিঙ্ক দেওয়া আছে, এই দেখতেও পাচ্ছ এখানে দেওয়া আছে। এটা হচ্ছে আটার, এটা হচ্ছে আটার। আমরা ময়দা কম খাই, আটা বেশি খাই। এখানে কী কী দেওয়া আছে, শসা দেওয়া আছে, পেঁয়াজ দেওয়া আছে, আর টমেটো সস দেওয়া আছে, আর ডিম। ছবি তুললাম না, হচ্ছে না। আমি যখন তুলছিলাম দেখতে পাচ্ছ ডিম ঘন্ট, তো আলু বেশি হয়ে গেছে, এতগুলো আলু দিস কেন? কারণ এটা দুবেলা। ভালোই হয় তো, ভালোই বানায়। এটা হচ্ছে কি বলবো আর আমি, লাস্টে রাত্রেবেলা বহুত অবস্থা খারাপ হয়ে গেছিলো, এত ডিম খেয়েছি, কেউ খেও না। পুরো পেট গরম হয়ে গেছে, কালকে সারা রাত কোনো ঘুমই হয়নি, পুরো জেগে থাকতে হয়েছে, পুরো গ্যাস হয়ে গেছে একদম। খাওয়া আর জীবনে খাচ্ছি না আমি। আর মনে হয় এখন এক মাস মনে হয় ডিমের কোনো নামই নেব না। তো এর থেকে বোঝা গেল যে যদি সারাদিন আমি ডিম খাই, বা কেউ যদি ডিম খায়, তার অবস্থা পুরো একদম যাবে। I believe I'm whole, I don't need to heal. I believe I'm rich, it's already real.